ताने दाने पे लिखा है खाने वाले का नाम। মানে আমার না এই জন্য সত্যি কথা বলছি আমার রাগ হয় খুব। সেটা যদি আগেই ভাবতো তাহলে আমাকে বলতে পারতো, তাহলে আমি 2 বেলা রান্না করতাম না। আর আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন সন্ধেবেলা, মানে পুরো সন্ধে হয়নি, সন্ধে ছুঁই ছুঁই। তা সন্ধেবেলা তো সন্ধেবাতিটা আমি আগে সবসময় লাগিয়েই দিই। আর তার সাথে সাথে চায়ের কথাটা তো আমি ভুলবই না। সত্যি কথা বলতে আজকে আমার মেয়েদের, মানে আমার মেয়েরা যেখানটাতে স্কেটিং আর ব্যাডমিন্টন প্র্যাকটিসে যায়, সেখানটাতে বাৎসরিক একটা প্রতিযোগিতা না, বাৎসরিক অনুষ্ঠান আছে। আর যে যা যত রকমের মেডেল পেয়েছে সেইগুলো ওখানে নিয়ে যেতে হবে। কিন্তু মেডেলের ব্যাপারটা আমি আগে জানতাম না। ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে। যদি আমিও জানতাম মেডেলের ব্যাপার, তাহলে আমার মেয়েরা যা যা মেডেল পেয়েছিল আমি কিন্তু অবশ্যই নিয়ে যেতাম। যাই হোক, তা আমি ভাবলাম কি দুপুরবেলায় তো 2 বেলা তরকারি করেই রেখে দিয়েছি, কিন্তু ভাতটা আমি এখন রাতে গরম গরম করে রেখে দিই, কুকারের মধ্যে অসুবিধা হবে না। তাহলে এসে আমার আর সেই খাটনিটা পড়বে না। আর তোমরা ভালোই জানো যে আমি যখন যেখানেই বেরাই না কেন কাজগুলো কিন্তু গুছিয়ে এগিয়ে নিয়ে বেরাই, যাতে আমার ঘরে এসে কোনো কষ্ট না হয়, যেহেতু একা হাতে আমাকে A to Z সব করতে লাগে। ওই জন্য ভাবলাম যে হলো ভাতটা করে রেখে যাব, তাহলে এসে বাচ্চারাও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। কেন কি কালকে স্কুল আছে, এখনও তো গরমের ছুটি পুরো পড়েনি, স্কুল তো যেতেই হবে। তাহলে ওদেরও কোনো কষ্ট হবে না, আর আমারও একটা টেনশান থেকে মানে আমি মুক্তি থাকবো, মানে মুক্ত হয়ে যাব যে ভাত করতে হবে, একটা টেনশান থাকে না। তা ভাতটা বসিয়ে দিয়েছি, একটু পরে রেডি হয়ে আমিও বেরিয়ে পড়বো। আমার মেয়েরা রেডি হচ্ছে আর কর্তামশাই অফিস থেকে চলে এসেছে। আজকের যে প্রোগ্রামটা ওইখানে কিন্তু আমার মেয়েরা কোনো পার্টিসিপেট করছে না, বেশিরভাগ বাচ্চারাই কোনো পার্টিসিপেট করবে না। কিন্তু ওখানটাতে এমন কিছু হবে আমি শুনেছি, আমি তো কোনো সময় দেখিনি। আমার মেয়েরা ওইখানে এবার প্রথম বছর, আমার ওই জন্য আইডিয়া নেই। তো শুনেছি ওখানে বড় ফাংশান হবে, নাচ গান হবে, প্রাইজ দেওয়া হবে, কুইজ কম্পিটিশান হবে, খাওয়ার স্টল বসবে, এগুলো আমি শুনেছি। কিন্তু কি হবে বাস্তবে সেটা আমি পরে জানতে পারবো। এই দেখো টিফিন কাবাটিটা না, দেখো বের করতে আজকে ভুলেই গেছি। হঠাৎ করে আমার মেয়ে বলছে, মাম্মা তুমি কিন্তু সেদিনকার মতন ভুলে গেলে, টিফিন কাবাটি কিন্তু বের করোনি, ঝটপট বের করে আগে ধুয়ে রাখো। আমি আর দেরি না করে আমি কিন্তু আমাদের যেখানে আসা গন্তব্যস্থল আমরা চলে এসেছি। ছোটো মেয়ে আস্তে আস্তে গাড়ির মধ্যে শুয়ে পড়েছে। ও অবশ্যই স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে গেছে। আর আজকে খুব তাড়াতাড়ি ডেকেছে, যেহেতু ফাংশন হবে, প্রোগ্রাম হবে, জানি না
লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এখানে যত বাচ্চারা সবারই কিন্তু মেডেল কাপ সব কিন্তু এখানে নিয়ে এসেছে, আর এগুলো যাওয়ার সময় সবাই আবার বাড়ি নিয়ে যাবে। তার সাথে সাথে মিউজিক প্রচণ্ড পরিমাণে বাজছে, যেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারছি না। খুব সুন্দর সুন্দর মিউজিক। আর এই দেখো এখন চালু হয়ে গেছে, যার যার কোচ যার যার টিম বাচ্চাদের নিয়ে কিন্তু প্যারেড শুরু। আর সাথে সাথে একটা একদম যে যখন মানে হাঁটা শুরু করছে, প্রত্যেক টিমের যে হেড তার হাতে কিন্তু একটা করে পতাকা আছে। পতাকা মানে দেখতেই পাচ্ছ, যার যার খেলা সেই হিসেবে সেই পতাকা। আমার দারুণ লাগছে। আমার মেয়েরাও আছে, তোমরা যদি চিনতে পারো একটু চিনে নিও, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যার যার কোচের সাথে তার বাচ্চারা। আজকের ভিডিওটি বন্ধুরা সত্যি কথা বলতে তোমাদের অনেকের কাছে মনে হবে এ কি আজকে ভিডিও বানিয়েছে, কিন্তু এটা যে কি বড় একটা মুহূর্ত, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা অনেকের কাছেই কোনো প্রয়োজনীয় কোনো ভিডিও না। আর দেখো স্টার্টিংয়েই একদম ফাংশন শুরু হওয়ার সাথে সাথে গণেশ ঠাকুরের গান দিয়ে নাচ দিয়ে শুরু হয়ে গেছে। একে একে কিন্তু বাচ্চারা প্রচুর প্রোগ্রাম করছে, আর তারা খেলার সাথে সাথে এখানকারই বাচ্চারা কিন্তু এই নাচ গান কম্পিটিশান যাই হচ্ছে না কেন, ওরা কিন্তু এসব এখানকার মানে এই যে খেলার আন্ডারে যারা আছে সেই সব। না, আমি ওগুলো পরবই না। আমার কিন্তু এখানে বেশ দুটো তিনটে জামা পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ের তো একদমই পছন্দ হচ্ছে না, এরকম পছন্দর মতন কিছুই লাগলো না। চলো আবার দেখা যাক যদি অন্য কোনো দোকান পাই। গাড়ি যেতে যেতে মানে গাড়িতে বসেছিলাম,
এখানে পুরো ভিড় থাকে অকেশনের সময়, লাইন লাগাতে হয়। আর আজ পুরো ফাঁকা। কি রে তুই উঠতে পারছিস না, ঘুম পাচ্ছে? এখানে সমস্ত ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবার পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড কস্টলি। দেখো এই যে সাগর সুইটসের মিষ্টি বলো, যে কোনো খাবার বলো, এত দামি বলার মতো। অদ্ভুত লাগে, অদ্ভুত মানে অদ্ভুত। এখানে এসেই আমি প্রথমে ব্রাউনি খেয়েছি। আমি কোনো সময় ব্রাউনি কী জিনিস জানতামও না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর আমার মেয়েরা তো এগুলো মুঠো মুঠো খায়, আমি তো খাই না জীবনেও, ওই জন্য আমি নিই। দানে দানে পে লিখা হে খানে বালে কা নাম, কথাটা অতি বাস্তব কথা। সে ঘরের রান্নাগুলো এখন গিয়ে আমাকে ফ্রিজে তুলতে হবে, কী আর করা যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমিও জানতাম না যে এখানে এসে খাবো, তাহলে আমি বানাতাম না। যাই হোক, আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।